নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। কিছু দুই রঙের সুতো দিয়ে বুনে নিয়েছি, সাদা আর পিঙ্ক কালার। কিছুটা বর্ডার বুনে নিয়েছি যে, তারপরে ডিজাইনটা একটু দুবার ডিজাইনটা বুনে নিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে। প্রথমে দুটো ঘর বুনে নিলাম, 1 2 3। এই যে দুটো ঘরের যে সাইডের অংশ, এই সাইডের অংশে আমি কাঁটাটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ঘর বুনে ঘর বের করে নিলাম। সাইডের যে ঘরটা আছে, সাইডের যে দুটো ঘর আছে, এই দুটো ঘরকে নর্মালি আমরা উল্টো বুনে নেব। দুটো ঘর বুনে নেওয়া হলো। এই যে 1 2 3, এই সাইডে থেকে 3 নম্বর যে জায়গাটা আছে সেখানে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিলাম। আর সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে এইভাবে উল্টো বুনে নিচ্ছি। 1 2 3, এই 3 নম্বর জায়গায় কাঁটাটা ঢুকিয়ে এভাবে একটা ঘর বের করে নিব। নিয়ে এই দুটো ঘরকে ঘর উঠানোর পরে এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। 1 2 3, এই যে 3 নম্বর যে জায়গাটা আছে সাইড দিয়ে, সেই জায়গায় কাটা ঢুকে একটা ঘর বের করে নিলাম। আর সাইডে দুটো ঘর বুনে নিচ্ছি। এইভাবে আমাদের ফার্স্ট রো ফ্রন্ট সাইড ফিনিশ করতে হবে। এই যে উঠে নিলাম, সাইডের দুটো ঘর বুনে নিচ্ছি। সাইডের দুটো ঘর বুনে নেওয়ার পরে এই যে অংশটা আছে 1 2 3, এই 3 নম্বর যে জায়গাটা আছে সাইডের, এই জায়গায় কাঁটাটা ঢুকে একটা ঘর বের করে নেব। আর এই সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে এইভাবে উল্টো বুনে নিতে হবে। ফ্রেন্ডস, তোমাদের আমি আর একটা দেখাচ্ছি, ডিজাইনটা একটু ধ্যানসে দেখবে। 1 2 3, এই 3 নম্বর যে সাইডের অংশটা আছে এটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে দিলাম। আর এই দুটো ঘরকে উল্টো বুনে নিতে হবে। আমাদের ফার্স্ট রো এভাবেই শেষ করতে হবে। ফ্রন্ট সাইড ফার্স্ট রো এই যে এভাবে শেষ করে সেকেন্ড রো ব্যাক সাইড। এটা সাধারণত 3 কাটার মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায়। ব্যাক সাইডে কি করব, আমরা এভাবে সমস্ত ঘরই সোজা বুনে নেব। আর যে ঘরটা এক্সট্রা নিচে থেকে উপরে উঠালাম সেই ঘরটাকে স্কিপ করে নেব, উঠিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আবার দেখাচ্ছি। দুটো ঘর সোজা বুনে নেব। সেকেন্ড রো ব্যাক সাইড দুটো ঘর বুনে নিলাম সোজা। আর সাইডের যে ঘরটা নিচে থেকে উঠিয়ে বুনে নিলাম সেটাকে উঠিয়ে নেব। এই যে এইভাবে দুটো ঘর বুনে নেব, পরের ঘরটা উঠিয়ে নেব। এই যে দুটো ঘরকে সোজা বুনে নিচ্ছি, সাইডের ঘরটা উঠিয়ে নেব। এই যে সেকেন্ড রো ব্যাক সাইডে এইভাবে আমাদের সমস্ত কাটার কাজ শেষ করতে হবে। এই যে এটা উঠিয়ে নিলাম আর সাইডে দুটো ঘর বুনে নেব। এই যে এটা উঠিয়ে নেব, এই সাইডে দুটো ঘর বুনে নেব। এই যে এভাবেই সমস্ত ঘর ফিনিশ করে নিতে হবে। ফ্রেন্ডস, এখানে কি করতে হবে দেখো, এই যে 4টা ঘর, এই 4টা ঘর, এই যে এটা এক্সট্রা উঠিয়ে নিলাম নিচে থেকে, এই যে এই এক্সট্রা উঠিয়ে নিলাম। আর মিডিলে দুটো ঘর বুনে নিয়েছিলাম। এই দুটো ঘরকে কি করব, পেছন থেকে কাঁটা ঢুকিয়ে এই যে সুতোটা পেঁচিয়ে এভাবে একটা ঘর বের করে একবার বুনে নিলাম। এভাবে বুনে নেওয়া হলো। এবার আবার কি করব, একবার বুনে নিয়েছি, আবার এই দুটো ঘরকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার জন্য আবার এইভাবে আমার সামনের থেকে
সামনে থেকে কাঁটাটা ঢুকিয়ে আবার এইভাবে বুনে নিলাম, নিয়ে এই ঘরটা ওগুলো ফেলে দিলাম। এই মিডিলে যে দুটো ঘর আছে এই দুটো ঘরকে এইভাবে উল্টো বুনে নেওয়া হলো। এই যে দেখো আবার দেখাচ্ছি, এই দুটো ঘর যে দুটো ঘরকে আমরা উঠিয়ে নিয়েছিলাম সেই দুটো ঘর, আর মিডিলে দুটো ঘর রয়ে গেল। এই দুটো ঘর টোটাল আমার 4টা ঘর। এই 4টা ঘরের মধ্যে আমি প্রথমে একবার কাঁটা ঢুকিয়ে ঘর বের করে নিলাম, পেছন দিকে কাঁটা ঢুকিয়ে। এবার সামনের দিকে কাঁটা ঢুকাবো, সামনের দিক থেকে কাঁটা ঢুকিয়ে আবার বুনে নেব। এই যে বুনে নিলাম। এই মিডিলে দুটো ঘর ছিল, সেই দুটো ঘর এভাবে বুনে নেব। এই যে এই ঘরটা আর এই ঘরটা টোটাল 1 2 3 4 এই 4টা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। পেছন দিকে একবার কাঁটা ঢুকিয়ে একটা ঘর বুনে নিব। এই যে একটা ঘর বের করে নিচ্ছি, এই যে একটা ঘর বের করে নিলাম, না হয়ে গেল। আবার এই যে সামনের থেকে কাঁটা ঢোকাবো, একটু হার্ড আছে, আস্তে আস্তে তুলে নিতে হবে, নর্মালি চলে যায় আর কি। আবার কাঁটা ঢুকে আর একটা ঘর বের করে নেব। এইভাবে বুনে নিলেই এই ডিজাইনটা উঠে আসে। সাইডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে এইভাবে বুনে নেব। আবার এই 4টা ঘরের মধ্যে ডিজাইনটা হবে। এই যে দুটো ঘর স্কিপ করে উঠিয়ে নিয়েছিলাম সেই দুটো ঘর, আর মাঝখানে যে দুটো ঘর বুনে নিয়েছিলাম সেই দুটো ঘরে টোটাল 4টা ঘরের মধ্যে কাঁটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এইভাবে একটা ঘর বের করে নিব পেছন দিক থেকে। আবার ওই ঘরের মধ্যে সামনের দিকে কাঁটা ঢুকিয়ে আমাদের আরেকটা ঘর বের করে নিতে হবে। এই যে ঘর বের করে নিলাম, এই দুটো ঘরকে ফেলে দিলে আমার এই ডিজাইনটা উঠিয়ে এলো। তারপরে সাইডে যে দুটো ঘর আছে বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, এবারে আলাদা রং পিঙ্ক কালার সুতোটা ব্যবহার করতে হবে। সমস্ত ঘরই আমাদের সোজা 4 রো ব্যাক সাইড সোজা সোজা বুনে নেব। এইভাবে এইভাবে বুনে নেব। এই যে এইভাবে আমাদের বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, নেক্সট ডিজাইনটা উঠাবো। সেটা কিভাবে উঠাবো দেখো, সিরিয়াল আমরা করব না, এটা যেখানে উঠেছে তার এই সাইডে আমরা ডিজাইনটা উঠাবো। এর জন্য আমাদের পরপর 3টে ঘর আমাদের বুনে নিতে হবে। এই যে 3টে ঘর বুনে নিচ্ছি। নেওয়ার পরে এই যে ঘরটা আছে 3টে ঘর বুনে নেওয়ার পরে এই সাইড থেকে এক্সট্রা ঘরটা উঠিয়ে নিলাম। তারপরে এই দুটো ঘর বুনে নেব। এইভাবে একটু যেখানে এই ডিজাইনটা প্রথমে উঠেছে সেখান থেকে ডিজাইনটা উঠাবো না, তার সাইড থেকে আমরা ডিজাইনটা উঠাবো। এই যে এখান থেকে উঠিয়ে নিলাম, আবার দুটো ঘর বুনে নেব। আমরা ফার্স্ট রোয়ে যেভাবে বুনে নিয়েছি এখানেও তাই ওইভাবেই তুলে নেব। উঠিয়ে নিলাম, তারপরে এইভাবে বুনে নিচ্ছি। এই যে 1 2 3 এই 3টে সিরিয়াল করে এখান থেকে আমরা এই যে একটা ঘর এক্সট্রা উঠিয়ে নিলাম, আর সাইডে দুটো ঘর উল্টো বুনে নেব। উল্টো বুনে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যে কোনো প্রজেক্টের মধ্যেই এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, দেখতে খুব সুন্দর হয় ডিজাইনটা। বাচ্চাদের সোয়েটার, মাফলার এর মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করা এইভাবেই ডিজাইনটা তুলে নিতে হবে। ব্লাউজ, ভেস্ট এই সমস্ত জিনিসের মধ্যে এই ডিজাইনটা তোমরা দিতে পারো। দেখো ডিজাইনটা কেমন উঠে আসলো। আমার যদি
তোমাদের এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সোয়েটারে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি যেভাবে বুনে নিয়েছি সেভাবে বুনে নিলে এই ডিজাইনটা উঠে আসবে। রাধে রাধে।